হয়ে গেল ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। আশ্চর্যের বিষয় হলো শুভমান গিল হয়েছেন ভাইস ক্যাপ্টেন। স্কোয়াডে নেই স্যামসন, নেই সিরাজ, নীতিশ কুমার রেড্ডিও চান্স পেল না, তার সঙ্গে করুণ নায়ারও না। তা নিয়ে তোলপাড় ভারতবর্ষ। সবকিছু ঠিক আছে, কিন্তু সিলেক্টরদের একটি ভুল আমি কিছুতেই মানতে পারছি না। আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রবাবলি প্লেইং 11 কি হবে তাও জানাবো এই ভিডিওতে। তবে যাই হোক না কেন, দল মোটামুটি ব্যালেন্সে, কিন্তু আমার প্রশ্ন একটি জায়গায়। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারতীয় ফ্যানরা যে দিনটির জন্য অপেক্ষা করেছিলেন সেটি অবশেষে এসে গেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2025-এর জন্য টিম ঘোষণা করলেন। ভারতীয় নির্বাচকরা এর জন্য 15 সদস্যের একটি দল নির্বাচন করেছেন, যার নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়ক শুভমান গিল, দলে সুযোগ পেলেন বুমরাহ, কিন্তু তার খেলা নিয়েও প্রবল সন্দেহ রয়েছে এখনো পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি চোট সারিয়ে উঠতে পারবেন? 15 সদস্যের দলটি একবার দেখে নিন, তারপরে আমার প্রশ্নটি আপনাদের জানাবো। কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করতে হবে, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেই হবে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত। শুভমান গিল যেহেতু ভাইস ক্যাপ্টেন, তাই ধরেই নিতে হবে যশস্বী জয়সওয়াল প্লেইং 11-এ থাকছে না। আর উইকেট কিপার হিসেবে যেহেতু ঋষভ পান্ত আর কেএল রাহুল আছে, আমার মনে হয় না যে এখানে সঞ্জু স্যামসনের দরকার ছিল। এরপর হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজা। আমার প্রশ্নটি ঠিক এইখানেই লুকিয়ে রয়েছে। 4টি স্পিনার আর 3টি পেসার কেন? তাও আবার যেখানে জসপ্রীত বুমরার মতো বোলারের নিশ্চয়তা নেই। তাহলে কি সিলেক্টররা একটি স্পিনার কমিয়ে মোহাম্মদ সিরাজকে নিতে পারতো না? আর চ্যাম্পিয়ন্স ট্রফি যে স্থানে খেলা হবে সেখানে স্পিনারদের সেরকম কোনো প্রয়োজন নেই। এই একটি ভুল করেছে আমার মতে সিলেক্টররা। সম্ভাব্য একাদশ ঠিক এরকম হতে পারে: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি আর জসপ্রীত বুমরা। তবে আপনাদের মত আমাকে জানানোর সময় কাকে নেওয়া উচিত ছিল আর অবশ্যই কার জায়গায় এটি মেনশন করে দেবেন। তাহলে আজ আসি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।